আজকের প্রথম খবরটা হলো সড়ক দুর্ঘটনায় মৃতদের জানাজা সম্পন্ন। বসা হলো না বিয়ের পিড়িতে রেহানার। রানীঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত কালাইনের একই পরিবারের 4 জনের জানাজা একই সঙ্গে সম্পন্ন হলো মঙ্গলবার। এদিন বিকেল 3:30 সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে শিলচর কালাইন সড়কের রানী সেতু সংলগ্ন এলাকায় বোলেরো পিকআপের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হলে 5 জনের মৃত্যু ঘটে। এর মধ্যে বৈরবপুর দ্বিতীয় খণ্ডের একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। মৃতরা হলেন জাকির হোসেন, তার স্ত্রী রেজিয়া বেগম, মেয়ে রেহানা বেগম এবং ছেলে আমির হোসেন। এ মর্মান্তিক ঘটনায় গোটা কালাইনে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় 5 জনের মৃত্যুতে যেমন শোকের ছায়া নেমে, তেমনি সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হয়েছে আগামী 28 নভেম্বর বিয়ের পিড়িতে বসার কথা রেহানার আর আমির হোসেনের কয়েক মাসের একটি ফুটফুটে সন্তান। জীবনের এমন মুহূর্ত আসবে হয়তো ভাবেনি দক্ষিণ কাটিগড়া করইকান্দির আহাদুদ্দিন। তিনি বিয়ের আগেই চোখের জলে হবু স্ত্রীকে বিদায় জানালেন, আদায় করলেন জানাজাও। জানাজায় অটো ভাড়া করে রেহানার চিকিৎসার জন্য জাকির তার পরিবার শিলচর যাচ্ছিলেন। সে সময় একটি ইট বুঝাই বোলেরো পিকআপ ও তাদের অটোতে সজোরে ধাক্কা মারলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সোমবার রাতে ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো এলাকা জুড়ে কান্নার রুল পড়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো সেটেলমেন্ট এআরসি রোডে অগ্নিকাণ্ড। বরাত জুড়ে এক বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট এলাকার এআরসি রোডের বেশ কয়েকটি বসতবাড়ি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আগেই আশপাশের লোকজন জড়ো হয়ে তাতে বালতি নিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে স্থানীয়রা এগিয়ে আগুন নেভাতে হাত লাগান, পাশাপাশি খবর পাঠানো হয় পুলিশ দমকল বাহিনীকে। খবর পাওয়া মাতৃ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে এক বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে বরাত জুড়ে রক্ষা পায় এআরসি রোডের বেশ কয়েকটি বসতবাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার বিকেল আনুমানিক 3টা নাগাদ করিমগঞ্জ শহরের সেটেলমেন্টের এআরসি রোডের অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার আব্দুল আজিমের বাড়ির উপরতলার ছাদের উপর থাকা স্টোর রুমে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্টোর থাকা কিছু কাঠের সামগ্রী। স্থানীয় মানুষ সহ দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতির পরিমাণ সহ আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো আজকে দলাই আসনে উপনির্বাচন। বুধবার অর্থাৎ আজকে রাজ্যের 4 বিধানসভা আসনের সঙ্গে দলাই কেন্দ্রীয় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। রাজ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গেছে, আজকে ভোটারদের পরিচয়পত্র হিসেবে নিজ নিজ আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক বা ডাকঘরের ফটোযুক্ত পাসবুক, ড্রাইভিং লাইসেন্স ফটোযুক্ত পেনশন নথিপত্র, সরকারি পরিচয়পত্র ইত্যাদির যে কোনো একটি সঙ্গে নিয়ে যেতে হবে। তফসিলি জাতি সংরক্ষিত দলাইয়ে 1,97,642 প্রার্থী রয়েছেন 8 জন। তারা হলেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকাইস্ত, বিজেপির নিহার রঞ্জন দাস, এসইউসিআইয়ের গৌরচন্দ্র দাস, 5 নির্দল প্রার্থী কমলেন্দু দাস, পরিমল দাস, ধীরজ দাস, দিলীপ কুমার দুবি ও রাজু দাস। বুথ কেন্দ্র রয়েছে যথাক্রমে দলাইয়ে 208টি। বাকি 4টি কেন্দ্র হলো বিহালি, সামাগুড়ি, সিদলি ও বঙ্গাইগাঁও। আজকের পরবর্তী খবরটি হলো বাঙ্গায় লরির ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক মৌলানা জাকির। লরির ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু ঘটল। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাত 11:15 নাগাদ বাঙ্গা চৌমাথায়। মৃত স্কুটি চালক দত্তপুর এলাকার মুরগপুরের বাসিন্দা মৌলানা জাকির হোসেন। জানা যায় মৌলানা জাকির হোসেন আত্মীয়ের বাড়ি বাঙ্গা থেকে মকইবাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা TR01AN 1795 নম্বরের একটি লরি দ্রুত বেগে এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে গাড়িটিকে মালুয়াতে আটক করে পুলিশ। এদিকে স্থানীয়রা 108 অর্থাৎ অ্যাম্বুলেন্স ও পুলিশকে খবর দেন। তবে এর আগেই প্রাণ হারান বছর 30-এর জাকির হোসেন। ঘটনার কিছুক্ষণ পর বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। নিথর দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। বদরপুর লামাজুয়ারের বড়বাড়িতে একটি অচিনাক্ত
গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন আজিরুদ্দিন নামে এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় লামাজুয়ার বড়বাড়ির আজিরুদ্দিন 65 বছর বয়স বাড়ির সামনে গাড়ি থেকে নামার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেডিকেলে স্থানান্তর করেন। মেডিকেল যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার পরিবারে রয়েছেন স্ত্রী, 2 ছেলে 2 মেয়ে। এদিকে ঘটনার সময় কোনো লোকজন আশেপাশে না থাকা গাড়ি শনাক্ত করা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিটের দৌড়ে যুবনেতা মঞ্জুরও। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের টিকিটের দৌড়ে রয়েছেন কালীগঞ্জ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আহমেদ মুর্তাজার কনিষ্ঠ পুত্র করিমগঞ্জ শহরতলিতে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী যুবক মঞ্জুর আহমেদ। প্রার্থী হওয়ার মনোবাসনা নিয়ে জনসংযোগ চালিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। বিগত দিনে কৃষি আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। আশাবাদী কালীগঞ্জ জেলা পরিষদ আসন ভোটাররা উন্নয়নের স্বার্থে তার পাশে থাকবেন। কালীগঞ্জের জেলা পরিষদ আসনে কালীগঞ্জের সন্তান মঞ্জুর আহমেদকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে উল্লেখ্য, মঞ্জুর আহমেদ কালীগঞ্জ এমই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত আহমেদ মুর্তাজার কনিষ্ঠ ছেলে এবং তিনি করিমগঞ্জ শহরে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। করিমগঞ্জ শহরের পুরাতন স্টেশনে জনতা লাইব্রেরি এবং ইলেকট্রনিক মালিক শপ সহ আজমল মার্কেটে থাকা নিউ আসাম লাইব্রেরি অনার। এছাড়া ব্যবসায়ী সংস্থার সভাপতি। দল এবার প্রার্থিত্ব প্রদান করবে বলে আশাবাদী যুবনেতা মঞ্জুর আহমেদ। আজকের পরবর্তী খবরটি হলো শাহরুখ খানকে খুনের হুমকি, গ্রেফতার খান। বলিউড তারকা শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বাই পুলিশের একটি দল। ধৃতের নাম ফয়জল খান। মঙ্গলবার ছত্তিশগড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত সপ্তাহে বান্দ্রা থানায় শাহরুখ খানকে খুনের হুমকি দিয়ে একটি ফোন আসে। বলা হয় শাহরুখ খানকে 50 লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় তাকে খুন করা হবে। এ ঘটনায় অভিনেতার অভিযোগের প্রেক্ষিতে একটি তুলাবাজির মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফয়জল খানের নামে নথিভুক্ত একটি নম্বর থেকে হুমকি ফোন এসেছিল। এদিন রায়পুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তবে তার আইনজীবীর দাবি, নভেম্বরের প্রথম সপ্তাহে ফয়জল তার ফোন হারিয়েছিলেন এবং অভিযোগও দায়ের করেছেন। প্রসঙ্গত, এর আগে বলিউড নেতা সলমান খানকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ইসরায়েলের হাফিয়া শহরে 90টি মিসাইল হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত হাফিয়া শহরকে লক্ষ্য করে 90টি মিসাইল ছুড়ল লেবানন কেন্দ্রিক চরমপন্থী সংগঠন হিজবুল্লাহ। সূত্রের খবর, এই হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের একাধিক ইমারত এবং যানবাহন। অন্ততপক্ষে 4 জন আহত হওয়ার খবর মিলছে, যার মধ্যে একটি শিশুও আছে। জানা গেছে সোমবার হিজবুল্লাহর ছোড়া মিসাইলগুলির বেশিরভাগই প্রতিহত করে দিয়েছিল ইসরায়েলের আয়রন ডোম, কিন্তু তারপরেও কিছু মিসাইল গিয়ে আশ্রে পড়ে হাফিয়ার জনবহুল এলাকায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, গ্যালিলি অঞ্চলকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কিছু সংখ্যক রকেটকে প্রতিহত করা গেলেও বাকিগুলি কার্মিয়েল এবং সংলগ্ন শহরতলিতে আঘাত হানতে সক্ষম হয়। আজকের পরবর্তী খবরটি হলো উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ 2.0 প্রতিযোগিতার প্রস্তুতি। সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ 2.0 প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার করিমগঞ্জে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল 4টে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক খেল মহারণ কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় আগামী 20 ও 21 নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার পৌর ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া খেল মহারণ প্রতিযোগিতায় অ্যাথলেটিক, ফুটবল, কবাডি, দাবা, সাঁতার ও পরম্পরাগত সাইকেল দৌড় প্রতিযোগিতার জন্য বিভিন্ন খেলার মাঠ নির্বাচন সহ প্রতিযোগীদের সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন কর্মপন্থা স্থির করতে এই সভা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।